নমস্কার, আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমাদের প্রতিবেদন দেখছেন। আজকে যে বিধানসভা কেন্দ্র নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ভাঙড় বিধানসভা কেন্দ্র। এবং এই বিধানসভা কেন্দ্র আমার কাছে অবশ্যই ভিআইপি সিট। 2026 এখান থেকে কে জিততে পারে? আপনারা সবাই জানেন যে সমগ্র পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী হিসাবে একমাত্র নওশাদ সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরজাদা, তিনি এখান থেকে জয়লাভ করেছিলেন আইএসএফ এর টিকিটে। আইএসএফ এর ক্যান্ডিডেট হয়ে তিনি দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন 26,000-এর বেশি ব্যবধানে। এবং 2026 এখান থেকে কি হতে পারে? এবং আপনারা সবাই জানেন যে বরাবর ভাঙড় ছিল তৃণমূল কংগ্রেসের স্ট্রং জায়গা। তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা, এখানকার লোকাল নেতা যারা সবসময় খবরের লাইমলাইটে থাকতেন, অবশ্যই তাদের মধ্যে আরাবুল ইসলাম কাইজাররা অন্যতম। এবং সেই ভাঙড়ে কি হতে চলেছে, আমি লাস্ট কয়েকটা বিধানসভার ফলাফল, লোকসভার ফলাফল, ভাঙড় বিধানসভায় কি হয়েছিল ভোটের ফলাফল আপনাদের যদি জানাই, আপনাদের জন্য ব্যাপারটা সুবিধা হবে। দেখুন, 2016 সালে এখান থেকে তৃণমূল একটা ব্যাপক পরিমাণ ভোটে জিতেছিল। অর্থাৎ আমি আগেই বলেছি বরাবর তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল এই ভাঙড়। এবং সেই 2016 সালে 49% ভোট এখান থেকে পেয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস এখানে জিতেছিল। তার আগে সিপিআইএম এখানে বরাবর জিতে এসেছে এবং সিপিআইএম সেবারও কিন্তু 41% ভোট পেয়েছিল এখান থেকে। নেক্সট ভোট হয় 2019 এবং সেটা লোকসভা ভোট ছিল। এবং 2019-এর লোকসভা ভোটে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 68% ভোট, অর্থাৎ ব্যাপক পরিমাণে একটা ভোট এখান থেকে তৃণমূল কংগ্রেস পায়। এবং 1,11,000 ভাঙড় থেকে লিড পায় তৃণমূল কংগ্রেসের যিনি এখানকার এমপি বা এখানকার যিনি ক্যান্ডিডেট ছিলেন, সাংসদ ছিলেন, তাকে ভাঙড় বিধানসভা 1,11,000-এর বেশি ভোটে লিড দেয়। নেক্সট আসে 2021 এবং এখানেই কিন্তু ভাঙড় বিধানসভার যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপটের চেঞ্জ ঘটে। বাম কংগ্রেস এবং তার সঙ্গে নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ তারা সামিল হয় এবং সেই নতুন জোটের প্রার্থী হন এখান থেকে নওশাদ সিদ্দিকী। এবং তিনি তৃণমূল কংগ্রেসের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 26,000-এর বেশি ভোটে হারান। এবং এখান থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সেবার 34% এবং আইএসএফ ভোট পেয়েছিল 45%। ভাবুন, একটা ভালো ব্যবধানে এখান থেকে আইএসএফ কিন্তু জিতে যায়। তারপরে কিন্তু আসে 2024-এর লোকসভা ভোট এবং সেই ভোটে আইএসএফ এখান থেকে ক্যান্ডিডেট দিলেও সেই রকম কিন্তু কাজের কাজ করতে পারেনি। এখানে তৃণমূল কংগ্রেস তারা 47% ভোট পায় এবং 30% ভোট পায় আইএসএফ এর যিনি ক্যান্ডিডেট ছিলেন। অর্থাৎ তৃণমূল 2021 থেকে 2024 এই সময়টাতে ভাঙড়ে তাদের জমি কিন্তু পুনরুদ্ধার করেছে। অর্থাৎ ভোটাররা তৃণমূল কংগ্রেস মুখী কিন্তু হয়েছে। এটা কিন্তু এই ভোটের যে ফলাফল সেটা কিন্তু প্রমাণ করছে। কারণ 2021-এ যেখানে আইএসএফ 26,000-এর লিডে এবং প্রায় 45%-এর বেশি ভোট এখান থেকে পাচ্ছে, সেখান থেকে কিন্তু তাদের ভোট 15% কমে গিয়ে 2024-এ 30% দাঁড়াচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই আইএসএফ কিন্তু এখানে ভোট হারিয়েছে এবং তৃণমূল কিন্তু এখানে ভোট বাড়িয়েছে। এই পরিসংখ্যান কিন্তু আমরা এই সমীক্ষার মাধ্যমে বা লাস্ট যে দুটো ইলেকশন, সেই ইলেকশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন, 2026-এ যদি নওশাদ সিদ্দিকী ক্যান্ডিডেট হয় তাহলে কি হবে? কারণ দেখুন, নওশাদ সিদ্দিকী মানেই কিন্তু একটা বড় মুখ এবং নওশাদ সিদ্দিকী কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একজন বড় ভূমিকা রাখছে, বিশেষ করে সংখ্যালঘু ভোট ব্যাংকে। এবং সেই নওশাদ সিদ্দিকী তিনি যদি ক্যান্ডিডেট হন, অবশ্যই তিনি বড় ফ্যাক্টর। এবং তিনি ক্যান্ডিডেট হলে কি হবে? তাহলে কি এই ভোট রিকভার হওয়া সম্ভব? এবং সেই নওশাদ সিদ্দিকী যদি প্রার্থী হন, তাহলে তিনি কত পার্সেন্ট ভোট পেতে পারেন? দেখুন, বিভিন্ন সংবাদ মাধ্যম, সমীক্ষা সংস্থা সকলের কাছ থেকে অ্যানালিসিস করে আমরা এটুকু উপনীত হয়েছি যে নওশাদ সিদ্দিকী এখান থেকে এই ভোটে 41% ভোট পেতে পারে। এবং তৃণমূল কংগ্রেস যদি ভালো ক্যান্ডিডেট দাঁড় করায় নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, যদি কোনো পীরজাদাকে দাঁড় করিয়ে দেয়, তাহলে, কারণ আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক কাসেম সিদ্দিকী তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, তাকেই যদি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রার্থী করে দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে, তাহলে কিন্তু খেলাটা জমে যাবে। এবং ওই যে পীরজাদা সেন্টিমেন্ট বা পীরজাদা ইস্যু, সেটাকে কিন্তু অনেকটা কায়দা করতে পারে তৃণমূল কংগ্রেস। এবং সেই জায়গায় তৃণমূল কংগ্রেস এখান থেকে 43 থেকে 44% ভোট পেতে পারে, এই রকমই কিন্তু সমীক্ষায় উঠে আসতে। অর্থাৎ নওশাদের সাথে তৃণমূলের প্রার্থীর যদি তিনি পীরজাদা হন, তাহলে যে একদম ক্লোজ ফাইট হবে, একদম ক্লোজ রেঞ্জে ফাইট হবে, এটা কিন্তু বোঝাই যায়। অতএব ভাঙড়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে যদি ক্যান্ডিডেট পীরজাদা হন, তাহলে কিন্তু এখান থেকে জিতে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তৃণমূল কংগ্রেসের, নতবা এখান থেকে আইএসএফেরও জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাড্ডাহাড্ডি হতে পারে ভাঙড়ের লড়াই, 41 এবং 43, অর্থাৎ 1 থেকে 2% ভোটের একটা ব্যবধান। যে কোনো মুহূর্তে কিন্তু এই ভোট সুইং করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকবেন।